মা লা আইনুন রাত, জিন্দিগিতে কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উজনুন সামিয়াত, কানেও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কলবের দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তির জন্য, ইমানদার বান্দা বান্দির জন্য এমন এমন নিয়ামত আমি আল্লাহ পাক বরাদ্দ করছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী শরীফ সর্বশেষ হাদিসটা যিনি যেই হাদিসটা কিতাবের মধ্যে আনছেন, ওই হাদিসটার মধ্যে 3টা বাক্য আছে, যেই বাক্যগুলা এতবার হবে তুলনা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 3টা বাক্য এত পছন্দ, যেই 3টা বাক্য জান্নাত মিজান পাল্লার মধ্যে সবচাইতে বড় বাড়ি হবে, কিন্তু বাক্যগুলা পাঠ করতে বড় সহজ। বলেন সুবহানাল্লাহ। জবানের দ্বারা পড়তে সহজ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আগামীকাল থাকবে না এই নেক আমলের মজলিস। এই জন্য আমি এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আমরা সকলেই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। এই জন্য আলোচনা কি আলোচনা করে সেটার দেখার বিষয় না, যেই আলোচনা করুক আমাদেরকে বুঝতে হবে তিনি আল্লাহর কথা বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। এই জন্য আমি বিশেষ করে অত্র এলাকার অত্র মহল্লার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে আমি অনুরোধ করছি, আমরা সকলেই মেহেরবানি করে এই বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে প্যান্ডেলের ভিতরে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলার দরবারে আমরা হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দেশে বসবাস করার তৌফিক দিয়েছেন, যেই দেশের মধ্যে আমরা স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা শুনতে পারি। পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেই দেশের মধ্যে কোরআন হাদিসের কথা বলতে পারে নাই স্বাধীনভাবে, উন্মুক্তভাবে, স্বাধীনভাবে আল্লাহর কথা, ইসলামের কথা, কোরআনের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রকাশ্যে বলতে পারে না, শুনতেও পারে না। ওই সমস্ত দেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে আমরা এমন এক দেশে বসবাস করি, যেই দেশের মধ্যে আমরা স্বাধীনভাবে, উন্মুক্তভাবে কোরআনের কথা বলতে পারি, কোরআনের কথা শুনতে পারি, হাদিসের কথা বলতে পারি, হাদিসের কথা শুনতে পারি। উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা শুনতে পারি। এটা আমাদের জন্য সবচাইতে বড় একটি নিয়ামত, সবচাইতে বড় একটা আমাদের সৌভাগ্য। এই জন্য আমি এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে বলছি, আমরা সকলেই কোরআন হাদিসের কথা শোনার জন্য মুতাওয়াজ্জু হয়ে উলামায়ে কেরামের চোখের সামনে আসলে উলামায়ে কেরামের কথা, কোরআন হাদিসের কথা যখন আমি শুনব, তখন আমার দিলের মধ্যে আঘাত আসবে, আমার দিল নরম হবে, আমার অন্তর নরম হবে। তখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে। আমি তো নামে মুসলমান, সমাজে আমাকে মুসলমান দাবি করে, আমিও মুসলমান দাবি করি, আমার পূর্বপুরুষ মুসলমান, আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি দাবি করি। কিন্তু মুসলমানের যেই গুণ থাকার দরকার,
মুসলমানের যে বৈশিষ্ট্য থাকার দরকার, আজকে দেখা যায় আমাদের মুসলিম পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গোটা পরিবারের মধ্যে 80% মুসলমানের গুণ নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে প্রবেশ করো। মুসলমান নামে মুসলমান, আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র, আমার মেজাজ, আমার আচার, আমার ব্যবহারের দিকে লক্ষ্য করলে, আমার চলাফেরার দিকে লক্ষ্য করলে, আমার কথাবার্তার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আসলে আমি মুসলমানের কাতারে এখনো ঢুকতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুর্বল ঈমান নিয়ে আল্লাহ পর্যন্ত আমরা যাইতে পারবো না, জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো না। যদি আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা যাইতে চাই, আল্লাহর দিদার যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে ঈমানের অনেক ঘাটতি। আজকে আমি মনে করি, আমি তো দুনিয়ার অনেক কিছু বুঝি, দুনিয়া অনেক কিছু গবেষণা করি, দুনিয়া নিয়ে অনেক কিছু ভাবি। এটা কোনো ভাবনা নয়, এটাকে জ্ঞানী বলে না। জ্ঞানী বলে যে আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যেই জবান আমার প্রশংসা করে না, যেই কান দিয়া আমার কথা শুনে না, যেই দিমাগ দিয়া আমাকে নিয়ে ভাবে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, যেই জবান দিয়া আমি আল্লাহর কথা বলে না, যেই জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করে না, যেই কান দিয়া আমার কথা শুনে না, যেই দিমাগ দিয়ে আমি আল্লাহকে নিয়ে ভাবে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। মুহতারাম হাজিরিন, এই জবানের মালিক কে বলেন? এই কান দিয়া শোনার শক্তি কে দিয়েছে? তো যেই কান দিয়া আমরা দুনিয়ার সব কিছু শুনতেছি, ভালো মন্দ শুনতেছি, যেই জবান দিয়া কথা বলতে পারতেছি, যার জবান নাই সে বুঝতে পারে জবানের কত মূল্য। কথা ঠিক কিনা বলেন? যে আল্লাহ আমাকে জবান দিছে, শুধু তাই নয়, জবান দিয়া কথা বলার বাক শক্তি দিয়েছেন। ওই আল্লাহ ইচ্ছা করলে আমাকে সেকেন্ডের ভিতরে আমার এই সুস্থ জবান বন্ধ করার শক্তি আছে কি আছে না বলেন? যেই কান দিয়া দুনিয়ার মানুষের কথা শোনার শক্তি দিছেন, ছেলে মেয়ের কথা শুনতে পারি, আমি আমার পরিবারের কথা শুনতে পারি, সমাজের মানুষের সুখ দুঃখের কথা শুনতে পারি, আমি মানুষের কাছে কথা বলতে পারি, আমি আমার আদরের সন্তানের কথা শুনতে পারি, আমি আমার পরিবারের কথা শুনতে পারি। ওই আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে আমার সুস্থ কানগুলাকে বন্ধ করার শক্তি আছে কি আছে না বলেন? আমার মুসলমান ভাইয়েরা, চিন্তা করার বিষয় যে আল্লাহ আমাকে অত সুন্দর করে আমাকে দিমাগ দিছে, যেই দিমাগ দিয়ে আমি দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়ার ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, দুনিয়ার সব কিছু বোঝার বাক শক্তি আমাকে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দেওয়া দিমাগ দিয়া আমি আল্লাহকে নিয়ে ভাবি না, আমি আখিরাত নিয়ে ভাবি না, আমি কবর নিয়ে ভাবি না। আমি শুধু ভাবতেছি যে আমি দুনিয়া কেমনে সাজাইব, আমি আমার ঘরকে কিভাবে সাজাইব, আমি আমার সমাজকে কিভাবে সাজাইব, আমি আমার পরিবারটাকে কিভাবে সাজাইব, শুধু এটাকে নিয়ে আমরা ভাবি। কিন্তু আমি আখিরাত নিয়ে ভাবার সময় আমাদের নাই। দুনিয়াতে যেটা বাবার ছিল সেটা নিয়ে ভাবি না, যাকে নিয়ে বাবার দরকার নাই তাকে নিয়ে আমরা ভাবি। আল্লাহকে নিয়ে বাবার দরকার ছিল, আখিরাত নিয়ে বাবার দরকার ছিল, কবর নিয়ে বাবার দরকার ছিল, ফুলসিরাত নিয়ে আমার আপনার বাবার দরকার ছিল, কিন্তু আখিরাত নিয়ে বাবার সময় আমাদের মাঝে নাই।
কবর নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই। এই দুনিয়া একদিন ছেড়ে আমার যেতে হবে। কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, যাওয়ার পরে কি হবে, কি আমার হবে, আমার জীবনটা কিভাবে হবে, সেইটা নিয়ে আমি ভাবি না, সেইটা নিয়ে আমি ভাবি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এলাকার মুসলমান ভাইদেরকে আমি বলবো, এখনো আমাদের সময় আছে। যেদিন আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, যেই দিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিব, ওই দিন যদি আমি ভাবি, ওই বাবাটা কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলুন? দুনিয়া তো কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যাকে নিয়ে ভাবার দরকার তাকে নিয়ে ভাবো, যাকে নিয়ে ভাবার দরকার নাই তাকে নিয়ে কেন ভাবো, তাকে নিয়ে ভাববা কেন? তোমার জীবনটাকে নষ্ট করতেছো। তোমার হায়াত এটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাশরের মাঠে একদল মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার হায়াতের মূল্য দিতে পারি না, আমি আমার হায়াতের কদর আমি করতে পারি না। হে মালিক, আমি আমার 40-50 বছর হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? আমার মুসলমান ভাইয়েরা, আমার 70 বছর 80 বছর হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করলাম? আমার বৃদ্ধকাল আমি কোন কাজে ব্যয় করলাম? আল্লাহ বলেন, বান্দা তোমার হায়াতের একটা অংশ আমি তোমাকে 40 বছর 50 বছর হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, 80 বছর হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আরে বান্দা, তোমার হায়াতের একটা অংশ তুমি তোমার ছেলে মেয়ের পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ পরিবারের পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ সমাজের পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ দেশের জন্য ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ ব্যবসার পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ চাকরির পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ তুমি মোবাইলের পিছনে ব্যয় করলা, তোমার হায়াতের একটা অংশ বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করলা। হে বান্দা, আমি যে তোমাকে মূল্যবান একটা হায়াত দিয়েছি, এর একটা অংশ কেন আমি আল্লাহর জন্য ব্যয় করলা না? আখিরাতের জন্য কেন ব্যয় করলা না? কবরের জন্য কেন ব্যয় করলা না? ওই হাশরের মাঠে বান্দা আল্লাহর কাছে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ আমার এই মূল্যবান হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? আমার মুসলমান ভাইয়েরা, আখিরাতে যদি আমরা আফসোস করি কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া থাকতে আখিরাতের সামানা তৈরি করতে হবে। আজকে দুনিয়া সাজাইলাম, আমার কবর কে সাজাইবে বলেন না ভাই? বলেন, আমার কবর কে সাজাইবে? আমার ফুল সিরাত কে আমাকে পার করাইয়া দিবে? আমার আমলের পাল্লা কে ভারী করে দিবে? আমার মুসলমান ভাইয়েরা, আমার আমলের পাল্লা দুনিয়ার কেউ ভারী করে দিবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ছেলে আমার আমলের পাল্লা ভারী করে দিবে না, আমার আদরের কন্যা আমার আমলের পাল্লা ভারী করে দিবে না, আমার আদরের সন্তান আমার মহাব্বতের বন্ধু আমার মহাব্বতের দল আমার আমলের পাল্লা ভারী করে দিবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, চিন্তা করার বিষয়, দুনিয়া নিয়ে চিন্তা করি, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের ব্যস্ততা, আখিরাতের পেরেশানি আমাদের ভিতরে নাই, আখিরাতের চিন্তা ফিকির আমাদের দিমাগের মধ্যে নাই। আখিরাতের ফিকির করার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? মৌতের কথা বেশি বেশি স্মরণ করার দরকার ছিল। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া নিয়ে কেন ব্যস্ত থাকো? আখিরাতের কোনো চিন্তা ফিকির তোমার দিলের ভিতরে নাই কেন রে বান্দা? আল্লাহ বলেন, বান্দা তোমার ঘর সাজাইলা, বাড়ি সাজাইলা, সমাজ সাজাইলা, তোমার কবর কে সাজাইবে? তোমার আমলের পাল্লা কে বাড়ি করে দিবে? আমার আমলের পাল্লা আমারই বাড়ি করতে হবে, আমার কবরকে আমারই সাজাইতে হবে, আমার ফুলসিরাত আমারই পার হইতে হবে। কথা ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে কেউ মুসিবতে পড়লে
কেউ না কেউ আসে সহযোগিতা করার জন্য। এমন এক জগতে যাইতে হবে, এমন এক দেশে আমাদের ভ্রমণ করতে হবে যেই দেশে আমাদেরকে কেউ সহযোগিতা করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? সন্তান আমাকে সহযোগিতা করতে আসবে না, আমার মেয়ে আমাকে সহযোগিতা করার জন্য আসবে না, আমার আদরের স্ত্রী আমাকে সহযোগিতা করার জন্য আসবে না, আমার দল, আমার ক্ষমতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, যেই দলের জন্য ইসলামকে আমরা দুশ্মন মনে করি, যেই দলের জন্য দ্বীনকে আমরা দুশ্মন মনে করি, যেই দলের জন্য উলামায়ে কেরামদের পিছনে আমরা গালাগালি করি, এই দল কিন্তু হাসরের ময়দানে আমাদের জন্য যার্রা পরিমাণ কোনো উপকার করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আখিরাত নিয়া পাবেন, আখিরাত নিয়া পাবেন, আখিরাতের ফিকির করেন। আখিরাতের চিন্তা যার ভিতরে ছিল তার চোখের মধ্যে কোনো ঘুম আসে না। কথা ঠিক কিনা বলেন? আখিরাতের ফিকির যার দিলের মধ্যে আছে সে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে না। মৌতের কথা যার অন্তরে হয় সে কোনোদিন সুস্বাদু খানা খাইতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে উনা বেতন দিয়া রাখছে। এই জন্য রাখছে, ভাই আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, সামাজিক কাজে ব্যস্ত থাকি, তোমাকে এই জন্য আমি নিয়োগ দিয়েছি প্রতিদিন তুমি আমাকে মৌতের কথা স্মরণ করাইয়া দিবা। আমার মুসলমান ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোক নিয়োগ দিয়েছেন উমরকে মৌতের কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য, মৌতের কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য লোক নিয়োগ করেছেন। আর আমরা সারাদিন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মৌতের কথা একবারও আমাদের স্মরণ হয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের মধ্যে এসেছেন, যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মৌতের কথা স্মরণ হয় না, কমপক্ষে ঘুমের সময় তারা যেন এই দোয়াটা পড়ে আর মনে মনে মৌতের কথা স্মরণ করে। ঘুমের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতেছেন, কি আদেশ করেছেন, এইগুলা তো আমরা বুঝি না, আমরা জানিও না, চেষ্টাও করি না। আমরা যখন ঘুমের দেশে যাই, আমি যখন আমার স্ত্রী, আমার আদরের স্ত্রী, আমি আমার আদরের স্ত্রীকে নিয়ে যখন আমি ঘুমাই, স্ত্রী স্বামীকে বলার দরকার, স্ত্রী স্বামীকে বলার দরকার, স্বামী স্ত্রীকে বলার দরকার, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আজকে দুইজন একসাথে ঘুমাই। এমন একটি সময় আসবে, এমন একটি দিন আসবে, আমি আগে চলে যাব, তুমি একা একা হাটের মধ্যে ঘুমাইবা, অথবা আমি আগে চলে যাব, তুমি একা একা ঘুমাইবা, তুমি আমার আগে চলে যাইবা, আমি একা একা হাটের মধ্যে ঘুমাইব। হাট থাকবে, বিছানা থাকবে, বালিশ থাকবে। একদিন এমনও হইতে পারে আমাদের মধ্যে একজন থাকবে না, এরপরে দুইজন আমরা দুনিয়ার হাট থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ওই সময় যদি স্বামী স্ত্রীকে বলে, তখন মৃত্যুর কথা স্মরণ হয়। কথা ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, এর অর্থ হইল আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে মালিক, হে আল্লাহ, আমি আপনার নামের উপর মৃত্যুবরণ করতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, আমি আপনার নামের উপর মৃত্যুর দেশে, মৃত্যুর জগতে যাইতেছি, আপনি তৌফিক দিলে আমি আবার জীবিত হব। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি আপনার নামের উপর মৃত্যুবরণ করতেছি, মৃত্যুর জগতে যাইতেছি, আপনি তৌফিক দিলে আমি আবার জীবিত হব। এই দোয়ার মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করাই কি করাই না বলেন? এরপর আপনি ঘুমাইলেন, সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া করলেন। এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি,
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার মাধ্যমে দুইটা অংশ, একটা অংশের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা, দ্বিতীয় অংশ হইল মৌতের কথা স্মরণ করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি আমাকে নূতন জীবন দান করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো মৃত্যুর জগতে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু থেকে জীবন দান করেছে, নূতন জীবন দান করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, তবে একদিন এমন আসবে যে মৃত্যুর মাধ্যমে একবারে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা প্রতিদিন নামাজ নাই, এশারের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, মোবাইল দেখে 10টা 11টা বাজে আমরা ঘুমাই, চাষটুলের মধ্যে টিভি দেখা, সিনেমা দেখা, অশ্লীল ছবি দেখে আমরা ঘুমাই। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এত নাফরমানি কইরা আমি আমার বাসায় ঢুকলাম, গুনার পরিবেশে থাকলাম, বাসায় ঢুকলাম। আল্লাহ আমাদেরকে আরামের ঘুম পারাইছে, আরামের ঘুম আমরা বিভোর ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করেছেন। তবে এমন একটি সময় আসবে, এমন একটি দিন আসবে বান্দা, যেদিন আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারবা না। এমন ঘুম ঘুমাইবা, তোমার হাত থাকবে, হাত লড়াচড়া করার বাক শক্তি থাকবে না, তোমার চক্ষু থাকবে, চোখ দিয়া তাকানোর কোনো শক্তি থাকবে না, তোমার জবান থাকবে, জবান দিয়া কথা বলার শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? পাও থাকবে জমিনে, পাও লড়াচড়া করার কোনো শক্তি থাকবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতে হবে। কি নিয়ে যাব? কি আমার সামানা, কি আমার পুঁজি? যদি আমরা আমাদের মাথাটা যদি বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করি, আমার আপনার হায়াতের জিন্দিগির মধ্যে গুনাহ আর গুনাহ। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন, আর দুনিয়া মাতাউল গুরুর, পুরা দুনিয়াটাই একটা ধোঁকা। যেই সম্পদের পিছনে প্রতিযোগিতা করতেছি, সম্পদ আমার জন্য ধোঁকা। যেই সম্পদ কামাই করার জন্য সারাদিন পরিশ্রম করি, ওই সম্পদ আমার জন্য ধোঁকা। যেই ছেলে মেয়ের পিছনে আমি আমার জীবনটা কুরবানি করতেছি, ছেলে মেয়ে আমার জন্য ধোঁকা। যেই ব্যবসার পিছনে আমি ব্যবসার পিছনে ব্যস্ত, এই ব্যবসা আমার জন্য ধোঁকা। আমার স্ত্রী আমার জন্য ধোঁকা, আমার ছেলে আমার জন্য ধোঁকা, এই দুনিয়ার ক্ষমতা আমার জন্য ধোঁকা, আমার নেতা নেত্রী আমার জন্য ধোঁকা। কথা ঠিক কিনা বলে? আজকে ধোঁকার স্বর্গে আছি, ধোঁকার মধ্যে বসবাস করতেছি। মানুষ আজকে গুনাহ করার প্রতিযোগিতা করে, নেক আমলের প্রতিযোগিতা করনেওয়ালা নাই। সাহাবায়ে কেরামের জমানার মধ্যে সাহাবায়ে কেরামের সবচাইতে একটি গুণ ছিল, তারা নেক আমলের প্রতিযোগিতা করত। কার চাইতে কে বেশি নেক আমল করবে, কার চাইতে কে বেশি নামাজ পড়বে, কার চাইতে কে বেশি যাকাত আদায় করবে, কার চাইতে কে বেশি কোরআন তেলাওয়াত করবে, কার চাইতে কে বেশি প্রতিযোগিতা করে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নবী বলেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, হে আমার উম্মত, আমার জমানায় এমন একটি সময় আসবে, আমার কোন উম্মত যদি নেক আমলের প্রতিযোগিতা করে, গুনার প্রতিযোগিতা না করে, যদি নেক আমলের প্রতিযোগিতা করে মৃত্যুবরণ করতে পারে, ওই আমার উম্মতের হাসর হবে আমার সাহাবীদের সাথে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণ ছিল নেক আমলের প্রতিযোগিতা করা, গুনাহ করার প্রতিযোগিতা ছিল না। গুনার মধ্যে কোনো মজা নাই। কথা ঠিক কিনা বলে? গুনার মধ্যে কোনো মজা নাই, গুনার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, গুনার মধ্যে কোনো মজা নাই, গুনার মধ্যে কোনো আনন্দ নাই। নেক আমলের মধ্যে আছে আনন্দ। কথা ঠিক কিনা বলে? নেক আমলের মধ্যে মজা আছে। আজকে আমরা গুনার মধ্যে মজা কেন? আমাদের দিল নষ্ট হয়ে গেছে, আমাদের দিল নাপাক হয়ে গেছে,
আমাদের দিলটা অপবিত্র হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে। আজকে দুনিয়া নিয়ে সারাদিন গল্প। তাস তুলে বলেন, আজকে তাস তুলে বসে সবচাইতে বড় একটা অভ্যাস হলো, সবচাইতে বড় একটা আমল হলো গীবতের আমল, কথা ঠিক কিনা বলে। নেক আমলের আমল না, গীবত। কোন মানুষ কি করছে, কোন হুজুর কি করছে, কোন ইমাম কি করছে, কোন নেতা কি করছে, কোন নেত্রী কি করছে, কোন ঘরের পরিবার, কোন ঘরের ছেলে মেয়ে কি করছে, আজকে এই চাষতুলের মধ্যে শুধু গীবতের আড্ডা, কথা ঠিক কিনা বলে। গীবতের আড্ডা। এক শ্রেণী মুসলমান আছে, নামাজ পড়ে, নামাজ শেষ, নামাজ পড়া শেষ তো আবার টিভির মহলে। তুমি কি নামাজ পড়লা? যেই নামাজ তোমাকে টিভি থেকে বাঁচাইতে পারলো না, যেই সেজদা তোমাকে চাষতুল থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ তোমাকে টিভি দেখা থেকে বাঁচাইতে পারলো না, তুমি কি নামাজ পড়লা, কি সেজদা আদায় করলা, কি রুকু করলা? বোঝা গেল তোমার সেজদা আল্লাহর দরবারে কবুল হই নাই, তোমার রুকু আল্লাহর দরবারে কবুল হই নাই, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হই নাই, কথাটি কিনা বলে। বাস্তব, কোনো সন্দেহ নাই। যেই নামাজ আল্লাহ বলেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষ গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে বিরত রাখে। তা আমি কেমন নামাজ পড়ি যেই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, যেই নামাজ আমাকে গীবত থেকে বাঁচাইতে পারে নাই, যেই নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারে নাই, যেই নামাজ আমাকে টিভি থেকে বাঁচাইতে পারে নাই, যেই নামাজ আমাকে চাষতুলের গীবত থেকে আমাকে বাঁচাইতে পারে নাই, গুনার মজলিস থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। খুদার কসম বললে মিথ্যা হবে না, আপনার নামাজ, আপনার রুকু, আপনার সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হই নাই, কথা ঠিক কিনা বলে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, দরদ নিয়া কথাগুলা বলতেছি, মানা না মানা আপনার। আমি এলাকার মুসলমান চাই, আমি চাই আমার এলাকার মুসলমান ভাইয়েরা নামাজি হোক, যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, যেই নামাজ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, যেই নামাজ আল্লাহ তাআলা জান্নাতি রেশমি কাপড় দিয়া পেছাইয়া আল্লাহর কাছে জমা রাখবে, এমন নামাজি ব্যক্তি চাই, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার পিছনে পইরা আমাদের জীবন, আমার আমল, আখলাক, জিন্দিগি বরবাদ হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে। আজকে সারাদিন আমরা ফাহেসা কথা বলি, অথচ আল্লাহর নাম বলার মতো সময় আমাদের নাই, আল্লাহর প্রশংসা করার মতো আমাদের সময় নাই। আমি যে হাদিসটুকু আপনাদের সামনে পাঠ করছিলাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার পড়ে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছের চারা লাগানো হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ১৫০০ বছর আগে সহিহ মুসলিম শরীফের মধ্যে কত সুন্দর আমাদেরকে নসিহত করে গেছেন, কত সুন্দর আমলের কথা বলে গেছেন। আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, যেই সুবহানাল্লাহটা পাঠ করতে 1 সেকেন্ড সময় লাগে না, কথা ঠিক কিনা বলেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়তে দেরি হবে, জান্নাতের মধ্যে তার জন্য একটা জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগাইতে দেরি হবে না। আজকে আমরা কেমন মুসলমান? রাত্র দিন 24 ঘন্টা আমরা অতিবাহিত করি, 24 ঘন্টা আমার আপনার জীবন থেকে প্রতিদিন যাইতেছে। সারাদিন একবার সুবহানাল্লাহ বলার মতো সময় আমাদের মাঝে নাই, 500 বার আলহামদুলিল্লাহ বলার মতো সময় আমাদের নাই। আবি হুরাইরা, আল্লাহর নবী বিশিষ্ট একজন আদরের সাহাবী, আবি হুরাইরা প্রতিদিন সকালবেলা 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। 12,000 বার আলহামদুলিল্লাহ পাঠ করতেন, 12,000 বার আল্লাহু আকবার পাঠ করতেন,
12,000 বার ইস্তেগফার পাঠ করতেন, সন্ধ্যার সময় 12,000 বার সুবহানাল্লাহ, 12,000 বার আলহামদুলিল্লাহ, 12,000 বার আল্লাহু আকবার, 12,000 বার ইস্তেগফার সন্ধ্যাবেলা প্রতিদিন পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে প্রতিদিন 12,000 করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করি, আল্লাহ কি আমার জন্য জান্নাতের মধ্যে সেই পরিমাণ গাছের চারা লাগাইবে কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা শুনো, তুমি যদি 1,00,000 বার সুবহানাল্লাহ পড়ো, 500 বার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জন্য 1,00,000 জান্নাতের মধ্যে গাছের চারা লাগাইয়া দিবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া যদি আল্লাহর প্রশংসা না করি, কার প্রশংসা করব বলেন? কার প্রশংসা করব? যে আল্লাহ জবান দিছে, আল্লাহর প্রশংসা যদি আমরা না করি, কার প্রশংসা করব? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাজারাতা ইয়াসিরু রাকিবুন ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, যে একবার সুবহানাল্লাহ পাঠ করলো, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায়। ওই গাছটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন, 1000 ওই গাছের ছায়ার নিচে দিয়া যদি একটা ঘোড়া যদি 1000 বছর দৌড়াই, তারপরও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল এক গাছ, একটি বৃক্ষ সুবহানাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক বরাদ্দ রাখছে। বলেন সুবহানাল্লাহ। কল্পনা করা সম্ভব না। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আ'দাতু লিবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য, ইমানদার বান্দাদের জন্য এমন এমন নাজ নিয়ামত রাখছি, মা লা আইনুন রাত, জিন্দিগিতে কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযনুন সামিয়াত, কানেও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কলবের দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তির জন্য, ইমানদার বান্দা বান্দির জন্য এমন এমন নিয়ামত আমি আল্লাহ পাক বরাদ্দ করছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী শরীফ সর্বশেষ হাদিসটা যেই হাদিসটা কিতাবের মধ্যে আনছেন, ওই হাদিসটার মধ্যে 3টা বাক্য আছে, যেই বাক্যগুলা এতবার হবে তুলনা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 3টা বাক্য এত পছন্দ, যেই 3টা বাক্য জান্নাত মিজান পাল্লার মধ্যে সবচাইতে বড় বাড়ি হবে, কিন্তু বাক্যগুলা পাঠ করতে বড় সহজ। বলেন সুবহানাল্লাহ। জবানের দ্বারা পড়তে সহজ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, 2টা কালিমা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রহমানের কাছে, মালিকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয়। খাফিফাতান আলাল লিসান, সর্বশ্রেষ্ঠ কালিমাটা জবানের দ্বারা পড়তেও সহজ। বলেন সুবহানাল্লাহ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু কালিমাটা মিজানের পাল্লার মধ্যে সবচাইতে বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। কালিমাটা কি সবাই পড়েন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা আমরা সবাই পারি, কথা ঠিক কিনা বলেন? পারি, পড়ি না।
আমল করি না। একটা মূর্খ মুসল্লি হোক আর শিক্ষিত মুসল্লি হোক, আলেম হোক গাইরে আলেম হোক, সবাই এই কালিমাটা আমরা পারি। কিন্তু কালিমাটা সারাটা দিন গেল, সারাটা মাস গেল, 1 বছর 2 বছর গেল, এই কালিমাটা এমনও মুসলমান আছে এই কালিমাটা তার জীবনে একবার পড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? কেমনে মুসলমান দাবি করেন বলেন? কেমনে মুসলমান দাবি করেন? কেমনে আল্লাহর দেওয়া নিয়ামত বুক করতেছেন? আল্লাহর দেওয়া জমিন কেমনে বুক করতেছেন? আল্লাহর দেওয়া আলু বাতাস কেমনে বুক করতেছেন? আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে বলে, বান্দা আমার দেওয়া আলু বাতাস বুক করলা, আমার দেওয়া জমিন বুক করলা, আমার দেওয়া আসমান বুক করলা, আমার জন্য কি নিয়ে আনলা? আখিরাতের জন্য কি করলা? আখিরাতের জন্য কি করলা? যা করছো তো দুনিয়ার জন্যই তো করলা, দুনিয়ার জন্যই তো করলা। এই দুনিয়া কামাই করছো, এই দুনিয়ার সম্পদ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। কথা ঠিক কিনা বলেন? আজকে সন্তানের পিছনে বাবা মা জীবন কুরবানি দিতেছে, কিন্তু মা বাবা কোনোদিন চিন্তা করে নাই যে আমার ছেলেটা আমি জন্ম দিয়েছি, আমার ছেলের উপর নামাজ ফরজ, আমার ছেলেটা আজকে সারাটা দিন গেল এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমার ছেলেটা আজকে সারাটা দিন গেল একটা শব্দ কোরআন তেলাওয়াত করে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আমার ছেলেটা কোথায় যা, কার সাথে চলে, কার সাথে রাত্র কাটায়, ঘন্টার ঘন্টা ঘরের বাহিরে কার সাথে সম্পর্ক, মা বাবার কোনো পেরেশানি নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের অভিভাবক মা বাবা মনে করে সন্তান জন্ম দিছি, বাবা তোমাকে লালন পালন করছি, বড় হইছো, বিদেশে যাও অথবা দেশে কামাই করো, কামাই কইরা টাকা পয়সা আমাদেরকে দেও। কথা ঠিক কিনা বলেন? এটা মা বাবার লক্ষ্য উদ্দেশ্য। মা বাবার কোনো পেরেশানি নাই যে আমার ছেলেটা আজকে সারাটা দিন নামাজ পড়ে নাই। মা বাবার উচিত ছিল, আরে যেই ছেলে নামাজ পড়ে নাই, মা বাবার মুখ দিয়ে কিভাবে হানা যায়, মা বাবা কেমনে ঘুমায়, মা বাবার চোখের মধ্যে কিভাবে ঘুম আসে বলেন? আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামের দিকে যাইতেছে, আমার চোখের সামনে আমার মেয়েটা বেপরদাই হইয়া জাহান্নামের দিকে দৌড়াইতেছে। মা বাবা তাকায় রইছে, মা বাবার কোনো পেরেশানি নাই, মা বাবার কোনো চিন্তা নাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই সন্তান আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইবে। আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ কোরআনে বলে নাই, 30 পারা কোরআন 6666 আয়াতের মধ্যে এর চাইতে কম বেশি আছে। আল্লাহ একবার বলে নাই বাবা মাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমরা ভাবো, সন্তানের জন্য বাড়ি করো, সন্তানের জন্য জমি কিনো, সন্তানের জন্য বিল্ডিং নির্মাণ কইরা এই দুনিয়া থেকে বিদায় হও। আল্লাহ একবার বলে নাই, আল্লাহর নবী একবারও বলে নাই। কিন্তু আমরা মনে করি হুজুর কেমনে হজে যামু, ছেলের জন্য তো কিছুই করতে পারি নাই, ছেলের জন্য একখানি জমিও কিনতে পারি নাই, ছেলের জন্য একটা ঘরও বানাইতে পারি নাই, কেমনে আমি হজে যাবো, কেমনে আমি কি করুম? আজকে ছেলেকে নিয়ে এত পেরেশানি মা বাবা। ছেলে যে আজকে সারাটা দিন নামাজ পড়ে নাই, ছেলেটা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কার সাথে সে মিলামিশা করে, সারাটা দিন যে গুনার কাজে ব্যস্ত, গুনার কাজে প্রতিযোগিতা করতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। মা বাবার কোনো পেরেশানি নাই, মা বাবার কোনো চিন্তা নাই। মা বাবা যদি আখিরাতমুখী হইতো, মা বাবার কোনোদিন চোখের মধ্যে ঘুম আসতো না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়া আল্লাহকে বুলাইয়া দিছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, কোন জিনিস আমি আল্লাহকে তোমার থেকে দূরে রাখছে? আমার মুসলমান ভাইয়েরা, আমার সম্পদ আল্লাহর থেকে দূরে রাখছে, আমার ছেলে মেয়ে আমি আল্লাহ থেকে দূরে রাখছে, আমার টাকা পয়সা দুনিয়া ব্যস্ততা আমাকে আল্লাহ থেকে দূরে রাখছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, বান্দারে
তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা তোমার মার রেহেমের ভিতরে আমি তোমাকে কুদরতিভাবে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আমি ইচ্ছা করলে তোমাকে অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, তোমাকে আমি অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, একটা কান না দিয়া একটা চক্ষু না দিয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, আতর ল্যাংরা বানাইয়া আমি তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় যেমনে বানাইলে তোমাকে সৌন্দর্য দেখা যাবে, যেমনে বানাইলে তোমার মা তোমাকে পছন্দ করবে, সমাজের মানুষ তোমাকে পছন্দ করবে, তোমার বাবা তোমাকে পছন্দ করবে, ওইভাবে আমি আল্লাহ তোমাকে সাজায়া গুছায়া আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে তোমার মার রেহেমের ভিতরে ফেরেশতার মাধ্যমে একদল ফেরেশতা আমার হুকুমে তোমার নাক বানাইছে, নাক বানাইয়া ফেরেশতা চলে গেছে। আরেক দল ফেরেশতা তোমার মার রেহেমের ভিতরে ঢুকছে, তোমার দুই কান বানাইছে, কান বানানো শেষ ফেরেশতা চলে গেছে। আরেক দল ফেরেশতা তোমার চক্ষু বানাইছে, চক্ষু বানানো শেষ ফেরেশতা চলে গেছে। আরেক দল ফেরেশতা তোমার দুই হাত বানাইছে, হাত বানানো শেষ ফেরেশতা চলে গেছে। আরেক দল ফেরেশতা তোমার দুই পাও বানাইছে, ফেরেশতা চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের মাধ্যমে তোমার গোটা 3.5 হাত বডি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার মার রেহেমের ভিতরে তোমাকে তৈরি করছি। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ফেরেশতা যখন তোমাকে সুন্দর করে বানাইলো আমি আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দান করছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর তোমার কুদরতি তোমার কপালটা আমি কুদরতিভাবে আমি আল্লাহ নিজে বানাইছি, যে কপাল দিয়া বান্দা তুমি আমাকে সেজদা করবা। বলেন সুবহানাল্লাহ। আর সেজদার মধ্যে যাইয়া বলবা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তো সবচাইতে বড়, কথা ঠিক কিনা বলেন? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তো সবচাইতে বড়। আমার সন্তান আমার কাছে বড় না, আমার স্ত্রী আমার কাছে বড় না, আমার কন্যা আমার কাছে বড় না, আমার ক্ষমতা আমার কাছে বড় না, আমার দল আমার কাছে বড় না, আমার চেয়ারম্যান আমার কাছে বড় না, আমার মেম্বার আমার কাছে বড় না, আমার স্বর্ণ অলংকার আমার কাছে বড় না, আমার বিল্ডিং আমার কাছে বড় না। আল্লাহ আমার কাছে আপনি সবচাইতে বড় হয়েছেন আপনি। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি সবচাইতে বড়, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, কিন্তু আল্লাহর আদালতের সামনে আমাদেরকে একদিন যাইতে হবে, কথা ঠিক কিনা বলেন? যাইতে হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের দরবারে আমাদের উপস্থিত হইতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে আমাদের যাইতে হবে, আল্লাহর আদালতের সামনে আমাদের দাঁড়াইতে হবে। আমার গোটা জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? জাররা পরিমাণ কোনো সার নাই, জাররা পরিমাণ কোনো সার নাই। আমি যেইখানে যে অবস্থায় থাকি না কেন, আমার প্রকাশ্যে গোপনে আহারে বিহারে কাজে কর্মে শয়নে স্বপনে যত অপকর্ম করি না কেন, আল্লাহ তাআলার দরবারে সব কিছু রেকর্ড রয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলবেন বান্দা হাসরের মাঠে তোমাদেরকে আমি একত্রিত করব, হাসরের মাঠে তোমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবে, হাসরের মাঠের অবস্থা দেখা সবাই বলবে ওয়ায়াউমা ইয়াতাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। হাসরের মাঠের অবস্থা দেখা মানুষ দিশাহারা হয়ে যাবে, হায়রে কোথায় হাজির হইলাম, কোথায় উপস্থিত হইলাম, জিন্দেগির হিসাব তো এখন দিতে হবে, কোনো কিছুই তো গোপন থাকবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বান্দার আমল নামাগুলা মাফা হবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ওয়ায়াউমা ইয়াতাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষদেরকে পৃথক করে দিবে, কথা ঠিক কিনা বলেন? ইমানদার একদিকে, বেঈমান একদিকে, জান্নাতি একদিকে, জাহান্নামী একদিকে, কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, যে হাসরের মাঠে আমাদের হিসাব দিতে হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া থাকতে হবে, হাসরের মাঠে আমাদের দাঁড়ায়া থাকতে হবে কত বছর? 50,000 বছর হাসরের মাঠে আমাদের দাঁড়ায়া থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর
সমান হবে আখেরাতের একদিন। তাহলে আখেরাতে 50,000 বছর আমাদের দাঁড়ায়া থাকতে হবে, কবরে থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা যখন বান্দার যখন আমল নামা মাফা হবে, মানুষের আমল, যাদের আমল বাড়ি, যাদের আমল নামা, যাদের নেক আমলের পাল্লা ওজন হবে, তারা জান্নাতে চলে যাবে। যাদের নেক আমলের পাল্লা হালকা হবে, তারাও জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কতটুকু জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো? আল্লাহ বলেন, প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি মানুষের পায়ের পাতা পরিমাণ, পায়ের পাতাটা যতটুকু, অতটুকু তার জন্য বরাদ্দ থাকবে। আমার আর আপনার পায়ের যে পাতা, এই পায়ের পাতা পরিমাণ আপনার জন্য বরাদ্দ থাকবে। 1 ইঞ্চি এদিক সেদিক লড়াচড়া করার শক্তি থাকবে না। 50,000 বছর এতটুকু জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলে? হিসাব দিতে হবে। যখন আল্লাহ তাআলা ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমল নামা, যার নেক আমলের পাল্লা ভারী হবে, সে ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। আর যার গুনার পাল্লা ভারী হবে, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। তারা বলবে, আল্লাহ, আমার এই সম্পদ, আমার এই টাকা পয়সা, আমার এই জীবন, আমার এই অর্থ সম্পদ কোথায় গেল? আল্লাহর কাছে যদি আমার জীবনের হিসাব নাই দেওয়া হইতো, আমাদের জন্য কতই না ভালো হইতো। আজকে আমাদের সম্পদ কোনো কাজে আসলো না, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার এই অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই তো আমার কাজে আসলো না। তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে হাসরের মাঠ থেকে জাহান্নামীদেরকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীদেরকে তোমরা পৃথক করে দাও, জাহান্নামীদেরকে আলাদা করে দাও, জাহান্নামীদেরকে পৃথক করে দাও। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই যে হাসরের মাঠে কোটি 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 মানুষ একসাথে জমা হয়েছে, জাহান্নামী কারা আমরা চিনব কিভাবে? জাহান্নামী কারা? কে কে জাহান্নামে যাবে? নাফরমান কারা আমরা চিনব কিভাবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাম। হে ফেরেশতা, হাসরের মাঠে তোমরা প্রবেশ করো, জাহান্নামীদের কপালের মধ্যে আমি চিহ্ন বসাইয়া দিছি। সুবহানাল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসিমাম, জাহান্নামীদের কপালের মধ্যে চিহ্ন আল্লাহ তাআলা বসাইয়া দিছে। ফেরেশতারা হাসরের মাঠে প্রবেশ করবে, ওই জাহান্নামীদের কপালের মধ্যে যে চিহ্ন আল্লাহ তাআলা বসাইয়া দিছে, ওই চিহ্ন দেখা ঘাড় ধরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে আলাদা করে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। ওই দিন বুঝে আসবে আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে। ওই দিন বুঝে আসবে। আজকে আমাদের সমাজে 1000 মানুষ একসাথে জমা হয়েছে। 1000 মানুষের মধ্যে যদি আমি বলি, তুমি কেন জিনা করলা, তুমি কেন চুরি করলা, তুমি কেন এমুকের গরুটা চুরি করলা, 1000 লোকের সামনে যদি আমি তাকে লজ্জা দেই, সে মনে মনে ভাববে আজকে আমাকে 1000 লোকের সামনে আমাকে লজ্জিত করছেন, এর চাইতে আমার মরণ হইতো আমার জন্য কতই না ভালো হইতো। কথা ঠিক কিনা বলেন? 1000 লোকের সামনে একটা লোককে প্রকাশ্যে বেইজ্জতি করলে তার মনে কি কতটুকু কষ্ট লাগবে, সে কিভাবে সমাজে মুখ দেখাইবে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে আপনাকে বেইজ্জতি করবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হেই গুনাহগারের গোষ্ঠী, হেই বেঈমান নাফরমান, আজকে পৃথক হয়ে যাও। ওই দিন বুঝা আসবে কে নাফরমান, কে ঈমানদার।
ওই দিন বুঝে আসবে আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার সৌন্দর্যর বড়াই। ওই দিন আপনি আমাদের বুঝে আসবে। এবার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতের আলোচনা করতে গেলে ঘন্টার ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমি যাব না। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এবার জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কিছুদিনের জন্য পাঠান। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা আল্লাহর কাছে তিনটা দরখাস্ত করবে। কয়টা দরখাস্ত? তিনটা দরখাস্ত করবে। জাহান্নামীরা যখন জাহান্নামের আযাব বুক করতেছেন, জাহান্নামের শাস্তি বুক করতেছেন, জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমরা বুক করতে পারতেছি না। লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। হে আল্লাহ, এইভাবে আমাদেরকে শাস্তি না দিয়া, এইভাবে আমাদেরকে আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমাদেরকে আগুন দা পুইরা ছাই করেন, আবার আপনি আমাদেরকে জীবিত করেন, সাপ আমাদেরকে ধ্বংস করে আমরা আবার জীবিত হই। এইভাবে শাস্তি না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন না আল্লাহ, একবারে মৃত্যু দিয়া দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। হে জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য মৃত্যু নাই। এক সেকেন্ডের জন্য জাহান্নামের মধ্যে মৃত্যু নাই। কথা ঠিক কিনা বলবেন? বলেন, জাহান্নামের মধ্যে কি মৃত্যু আছে? মৃত্যু বলতে কিচ্ছু নাই। লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। এক সেকেন্ডের জন্য জাহান্নামের মধ্যে মৃত্যু হবে না, হবে না, হবে না। এবার জাহান্নামীরা আল্লাহর কাছে 2 নম্বর দরখাস্ত করবে যে, আল্লাহ যদি আমাদেরকে একবারে মৃত্যু না দেন, তাহলে আমাদেরকে মাসে 1 দিন, বছরে 1 ঘন্টা আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ করে দেন না, আমরা একটু রেস্ট থাকি। এইভাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না মালিক, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন, একটু আমাদেরকে আরামে থাকার একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউহাফফাফু মিন আযাবিহা। এরে জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না। ওয়ালা ইউহাফফাফু মিনহা মিন আযাবিহা। 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা এই আযাব বন্ধ করবেন। এবার জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে 3 নম্বর দরখাস্ত করবে, হে মালিক আপনি আমাদেরকে মৃত্যুও দিবেন না, 1 সেকেন্ডের জন্য রেস্ট থাকারও সুযোগ দিবেন না, বিশ্রাম করার সুযোগ দিবেন না। তাহলে মালিক সর্বশেষ আপনার কাছে আমাদের একটা দরখাস্ত, দুনিয়াতে আমাদেরকে কিছু দিনের জন্য পাঠান, অল্প দিনের জন্য পাঠান। আল্লাহ বলবেন, কেন রে বান্দা? বান্দা বলবে, এ মালিক আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, মসজিদ মাদ্রাসায় দান করে আবার আপনার কাছে আসবো, নেক আমল করে আপনার কাছে আসবো। আল্লাহ অল্প দিনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা বলবেন, ক্বাদ সাবাকা মিন্নী আন্নাহুম লা ইয়ারজিউন। এর জাহান্নামীরা, দুনিয়াতে যে দ্বিতীয়বার পাঠাইব না, এই সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার থাকতে জানাইয়া দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই জানি, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আকীদা, মৃত্যুর পরে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আফসোস করলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাদেরকে দুনিয়াতে পাঠাইবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীরা, দুনিয়াতে যতটুকু আমল করতে পারো, যতটুকু আমল করলে তুমি জান্নাত